সশরণম যথা। কোনো প্রবাসী মানুষ যখন বিদেশ থেকে নিজের ঘরে আসে না, সে আর কখনো বিদেশে যেতে চায় না। ওখানে মানুষের মধ্যে মায়া মমতা কিচ্ছু নেই, নিষ্ঠুর। এই সংসারটাও বিদেশের মতো। সংসারকে যে বিদেশের মতো অনুভব করতে পারবে এবং নিজের বাড়ি, নিজের একান্ত আলয় গোবিন্দের চরণে ফিরে যাওয়ার জন্য যে চেষ্টা করবে, এই চেষ্টা যার মনের মধ্যে আছে, তার চাওয়াটা ঠিক এমন হয়। এই প্রসঙ্গে আমরা শুনতে পারি ভাগবতে কুন্তী দেবীর চাওয়ার কথা। কুন্তী দেবীর চাওয়ার কথা। কুন্তী দেবীর নাম আপনারা সবাই শুনেছেন তো? আপনারা জানেন পঞ্চ পাণ্ডবের মা ছিলেন কুন্তী দেবী। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে যখন ভগবান শ্রী গোবিন্দ হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় যাবেন, ঠিক সেই সময় একজন মানুষ ভগবানের রথের পাশে দাঁড়িয়ে রথের চাকার উপরে হাতটা দিয়ে খুব কাঁদছিলেন। কে ছিলেন সে? কুন্তী দেবী। কুন্তী দেবী কেঁদে কেঁদে ভগবানকে বলছিলেন, কৃষ্ণ। কুন্তী দেবী ভগবানের কি হন সম্পর্কে? পিসিমা। আপনারা তো জানেন সব কথা, কিন্তু ভক্ত সঙ্গে যখন হরি কথা হয় তখন সেই কথা যেন রসময় হয়ে যায়। আমি বলতে পারি না, তবে এর ভিতরে বিষ রয়েছে। মুখ দিয়ে কি অমৃত বের হবে? বেরোবে না তো। কিন্তু গোবিন্দের কথা তো আপনাদের কর্ণকুহরে পবিত্র হয়েই প্রবেশ করবে। কুন্তী দেবী বলছিলেন, কৃষ্ণ আর কবে তোমার সাথে দেখা হবে বলো? সেদিন ভগবান জিজ্ঞাসা করেছিলেন, পিসিমা, জগতের মানুষ তো সুখ চায়, সুখের দিনে খুব আনন্দে থাকে। আমার কাছে মানুষের সুখের কোনো চাওয়ার শেষ থাকে না, কিন্তু তোমার তো এখন সুখের দিন। সুখের সময়তে কাউকে কাঁদতে দেখি না পিসিমা। কেউ কাঁদে নাকি? সুখের সময় কেউ কাঁদে? কাঁদে না তো। তাহলে তুমি কেন কাঁদছ? তুমি তো এখন রাজার মা। কুন্তী দেবী বলেছিলেন, ওই জন্য কাঁদছি গোবিন্দ। আমি যে রাজার মা হয়ে গেছি। জানো, জগৎ সংসারে যে একবার রাজা হয়ে যায় সে আর কোনোদিন প্রজা হতে চায় না। জগতে যে একবার মান সম্মানের উঁচু আসনে বসে সে আর কোনোদিন অপমানিত হতে চায় না। এই জগতে যে একবার অনেক অর্থের মালিক হয় সে আর কখনো ভিখারি হতে চায় না। আর এগুলো হলে মনে অনেক অভিমান আসে। রাজার মা হলে কৃষ্ণ বলে চোখের জল ফেলে কাঁদা যায় না। সব হয়, কিন্তু গোবিন্দের নামে গোবিন্দের কথায় চোখে কোনোদিন জল আসে না, তাই কাঁদছে। পিসিমা, তোমার ছেলেরা এতদিন কত বিপদে ছিল। তোমার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল শহরে ওরা 12 বছর বনবাসে কাটিয়েছে, 1 বছর অজ্ঞাতবাসে কাটিয়েছে। ওরা কতবার ভিক্ষা করে খেয়েছে, ওরা কতবার রাক্ষসের সামনে পড়েছে, কত জীবনঘাতী বিপদ ওদের জীবনে এসেছে। মৃত্যুর সম্মুখীন হয়েছে ওরা কত শত শতবার। কোনোদিন তোমাকে কাঁদতে দেখিনি, আজ কাঁদছ। কুন্তী দেবী কেঁদে কেঁদে বলছেন, জানো গোবিন্দ, জানো কৃষ্ণ, আমার কাছে জড়জগতের ওই বিপদগুলো বিপদ মনে হয় না। ও বিপদে পড়লে তো তোমার কথা মনে আসে, ও বিপদে পড়লে তো কৃষ্ণ বলে ডাকা যায়। বরং আমার কাছে বিপদ সেটাই যখন কৃষ্ণ ভুলে যাওয়ার সম্মুখীন হতে হয়।
যখন এমন সময় আসে যে কৃষ্ণ ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমার কাছে বড় বিপদ। প্রভু, জগতের কোনো মা একথা বলতে পারে না, তবে আমি বলছি আমার এই ছেলেরা আবার বনবাসে যাক, ওরা আবার ভিক্ষা করে খাক, ওরা আবার রাক্ষসের সামনে পড়ুক। কারণ যতবার ওরা বিপদে পড়বে ততবার আমি ওদের অসহায় মা হয়ে কেবল কৃষ্ণ বলে চোখের জল ফেলে কাঁদবো আর তোমাকে দেখতে পাবো। যে সুখে সুখী হলে কৃষ্ণ ভুলে যেতে হয় সেই সুখ দিও না। তাহলে আমার চাওয়া আর ভক্তের চাওয়ার মধ্যে কত পার্থক্য। যে গোবিন্দের চরণে চিরদিনের মতো যেতে চাই, তার চাওয়া আর আমার চাওয়ার মধ্যে কত যোজন যোজন পার্থক্য। জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী অভিরেদ মানমদ প্রমাণ নৈর্বাহত্যা অবিধাতুম বৈ তাম অকিঞ্চন গোচরম। জন্ম ঐশ্বর্য, জগতে যার উঁচু কুলে জন্ম হয়, যে অনেক ধন সম্পদের মালিক হয়, যে অনেক লেখাপড়া শেখে, জগতের মানুষের কাছে এগুলো এক একটা সৌভাগ্যের মতো। জানো ভগবান, আসলে এগুলো সৌভাগ্য নয়। এই সৌভাগ্যগুলো পেলে তোমাকে ভুলে যেতে হয়। তোমার আরেক নাম হলো কাঙালের ঠাকুর, যার কেউ নেই, যার কিচ্ছু নেই, যার কোনো সম্বল নেই, যে হে গোবিন্দ আমি কেবল তোমার হলাম, এমন ভাবে যে বলতে পারে কেবলমাত্র তুমি তার হও। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, মায়ার বন্ধন হইতে সংসার বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। এত শক্ত করে সংসারকে আগলে ধরেছি, কোনোদিন এই কথাটা আমি বলেছি তবে মন থেকে বলিনি। একবার বলাই যথেষ্ট, কিন্তু আমি হাজারবার বলেছি, মন থেকে কোনোদিনও বলা হয়নি। আমি যেমন বলি ছেলেটা আমার, মেয়েটা আমার, পরিবার আমার, পরিজন আমার, সংসার আমার, ঘর আমার, জমি আমার, জায়গা আমার, আমার 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 করতে করতে সারাদিন পাগল হয়ে যাই, কিন্তু কোনোদিন আমার মুখে এমন আসে না গোপীনাথ আমার, জগন্নাথ আমার, গোবিন্দ আমার, প্রভু আমার। কোনোদিন আমি বলতে পারি না শ্যামসুন্দর সারা জীবন তো বলেছি ঘর সংসার আমার, কিন্তু কোনোদিন তোমার হলাম না। জানেন, জগতের সমস্ত দুঃখ কষ্টের মূলেই হলো এই আমার কথাটা। আমার কথাটা গীতার মধ্যে একটা শ্লোক রয়েছে, প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুৎসব মামক পাণ্ডবশ্রৈব কিম কুর্বত সঞ্জয়। অন্ধরাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার ভাইয়ের ছেলেরা আর আমার ছেলেরা একত্রিত হয়ে কি করেছে? এই যে আমার ছেলেরা আর ভাইয়ের ছেলেরা বলে আলাদা করে দিল না, ওখানেই কিন্তু যুদ্ধটা বেঁধেছে। আমার ছেলেদের সুখে রাখবো আর আমার ভাইয়ের ছেলেরা বঞ্চিত হবে। এই যে আমার বলল, যুদ্ধটা কিন্তু এখানেই হলো। মামকা আমার। কোনো গৃহস্বামীর অধীনে যদি কোনো একটা কুকুর বিড়ালও প্রতিপালিত হয়, তো সেই গৃহস্বামী ওই কুকুরকে নিজের বলে দাবি করে। আর ধৃতরাষ্ট্র সেদিন নিজের ভাইয়ের ছেলেদের ভাইয়ের ছেলে বলে দূরে সরিয়ে দিয়েছিল। আমার ছেলেদের সুখে রাখবো, আমার ছেলেরা ভালো থাকবে। ছিল কি ভালো? সর্বহারা হতে হয়েছিল আমার। তাই বলছেন ভগবান, যতদিন জগতে সবাই পাশে থাকে, যতদিন মানুষের জীবনে সুখের দিন থাকে, সুদিন থাকে,
ততদিন পর্যন্ত মানুষ গোবিন্দ তোমার হলাম এই কথাখানা বলতে পারে না। বললেও মুখে মুখে বলে, মন থেকে বলে না। কবে বলে মানুষ গোবিন্দ তোমার হলাম এই কথাটা? সেই দিন বলে যেদিন সর্বহারা হয়ে যায়, যেদিন সুসময়ের আপনজনগুলো সব স্বার্থ ফুরিয়ে যায় বলে পাশ থেকে চলে যায়, যেদিন সাধুর সঙ্গেই একমাত্র বন্ধুত্ব তৈরি হয়, সেদিনই মানুষ সাধুর সঙ্গে বসে প্রেমানন্দে বিভোর হয়ে কেঁদে কেঁদে বলতে পারে, গোবিন্দ যখন টাকা ছিল তখন জগতের সবাই ছিল, কিন্তু যেদিন সর্বহারা হয়ে গেলাম সেদিন আর জগতের কেউ নেই। প্রভু আমি আজ থেকে তোমার হলাম। এই কথাখানা এইটা আর বলা হয় না, কোনোদিন আমার বলবেন না, কোনোদিন না। কুন্তী দেবী শিক্ষা দিলেন, উঁচু কুলে জন্মানো সৌভাগ্য নয়, মান সম্মানের উঁচু আসনে বসা সৌভাগ্য নয়, অনেক লেখাপড়া শেখা সৌভাগ্য নয়। হ্যাঁ, এগুলো শিখবেন না, অবশ্যই শিখবেন, কিন্তু সাবধান করে দিলেন যে সৌভাগ্য পেলে কৃষ্ণের থেকে দূরে যেতে হয়, যে সৌভাগ্য পেলে মনে অভিমান আসে, সেটা কোনোদিন সৌভাগ্য হতে পারে না। যে সৌভাগ্য পেলে ভুলে যেতে হয় গোবিন্দ যে কাঙালের ঠাকুর, যতদিন আমার এসব থাকবে ততদিন গোবিন্দ ধরা দেবে না। এগুলো সৌভাগ্য নয়, আমার বলবেন না। ঘরে থাকুন, সংসারে থাকুন, কিন্তু আমার বলবেন না। কুন্তী দেবী বলছেন, আজ থেকে আমার ছেলেদের সাথে আমার যে সম্বন্ধ সেটা তুমি কেটে দাও, ওদের জন্য যেন আর কোনোদিন চোখের জল ফেলে না কাঁদে। হ্যাঁ, কেন কাঁদবে না? জগতের মানুষ তো কাঁদতে চায়, জগতের মানুষ তো পুত্র বলে কত কাঁদে, কন্যা বলে কত কাঁদে, সংসারের জন্য কত কাঁদে, তুমি কেন কাঁদবে না? কি এক অপূর্ব কথা বললেন। জগতের মানুষ কাঁদে, কিন্তু শোনো, ওই কাঁদাটা কিন্তু নিরর্থক। কেন নিরর্থক? না, আমার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওদের তো একদিন মৃত্যু হবে, হবে না? যদি আমার সামনে ওদের মৃত্যুকাল ঘনিয়ে আসে, কাল নিয়তিটা ফুরিয়ে যায়, সেদিন আমি খুব কাঁদতে পারবো। হাপুত্র হাপুত্র বলে মাটিতে আছাড় খেতে পারবো, কিন্তু মৃত্যুর হাত থেকে তো রক্ষা করতে পারবো না। আর রক্ষা যদি করতে না পারবো, তাহলে কেন আর আমার আমার বলে মায়া জড়াবো? জগতে আমাদের কর্তব্য যেটা, সেই কর্তব্যের বাইরে গিয়ে যত আমার আমার বলবো, ততই তো আমাদের শুধুমাত্র মায়া জড়ানো হবে, এছাড়া আর কিছু হবে না। হবে কি? হবে না। তাই বলছেন, আমি আমার ছেলেদের জন্য সেই দিন কাঁদবো যেদিন ওরা ভক্ত হতে পারবে। আমার ছেলে বিপদে পড়েছে বলে কাঁদবো না, কেঁদে কেঁদে বলবো, গোবিন্দ তোমার ভক্তরা বিপদে পড়েছে, তুমি রক্ষা করো। আর কিছু না। ভগবান, যে সুখে সুখী হলে তোমাকে ভুলে যেতে হয়, সে সুখটা আমাকে জন্ম জন্মান্তরে দিও না, ওর থেকে দুঃখ দাও। তাই কৃষ্ণ ভক্ত কোনোদিন ভগবানের কাছে সুখ চায় না। তাহলে বুঝুন কেন এই সংসারের মধ্যে ঘুরতে হচ্ছে। ওই যে কোনোদিন তো দুঃখ চাইতে পারি না, কোনোদিন তো কোনো দুঃখকে নিজের কর্মফল বলে আঁকড়ে ধরতে পারি না। আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। এই কর্মফল যতদিন শোধ না হবে ততদিন তো গোবিন্দের চরণে যেতে পারব না। হরি বল, হরি বল, জয় জয় শ্রী শ্রীমদ ভাগবত প্রীতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, হ্যাঁ, নারায়ণ বাবা। কথাস্থলে যখন কোনো মহাত্মার আগমন ঘটে,
তখন সেই কথার মহিমা আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়। তার শ্রীমুখ থেকেও আমরা কিছু সময় কথা শুনব। আমার তো খুব ইচ্ছা, পিপাসা তার মুখে হরি কথা শ্রবণের, কিন্তু আপনারা আদেশ করেছেন, কিছুক্ষণ বলতে হচ্ছে আপনাদের সামনে। হ্যাঁ, কথার মধ্যে মনোনিবেশ করুন। গীতাই বলছেন অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে সংশয়। এই শ্লোকটা গীতায় আছে না? এখানে কি বলা হয়েছে? মৃত্যুকালে যিনি ভগবানকে স্মরণ করবেন, যিনি ভগবানের নাম করতে পারবেন, ভগবানকে দেখতে দেখতে যেতে পারবেন, তার আর মায়ার সংসারে পরিভ্রমণ করতে হবে না, সে গোবিন্দের চরণেই চলে যাবে। যা প্রয়াতি সমাদভাবম যাতে নজ্জস্ত্র সংশয়, এখানে কোনো সংশয় নেই। কিন্তু আমার মতো দেহ গেহ আসক্ত জীব মৃত্যুকালে কি ভগবানের কথা মনে করবে? সারা জীবন যে সংসারকে আঁকড়ে ধরলো তার তো মনে পড়বে না। মৃত্যুকালে কি করে ভগবানকে দেখতে হয়, মৃত্যুকালে ভগবানকে কি করে প্রণাম করতে হয়, ভগবানের চরণে কি করে শ্রদ্ধা ভক্তি নিবেদন করতে হয়। জয় রাধে। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, তবু গৃহস্বামী বলছেন যদি একটু এগিয়ে আসা যায়, যার যার জায়গা। স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পর ঘর। মহাত্মা তারা আমাদের কাছে এমনি এমনি আসেন? আসেন না। তাদের কোনো প্রয়োজন থাকে না, কেবল আমাদের কৃপা করবার জন্যই তারা ছুটে ছুটে আসেন। কোনোদিন নিজের দেহ সুখের কথা চিন্তা করেন না। আর এটা তাদের স্বভাব, নিজের গুণকে ঢেকে রেখে এরকম নিকৃষ্ট অযোগ্যকে উঁচু করে দেওয়া। যোগ্যতা আমার নেই, যদি উপরে বসতাম। জয় রাধে। হ্যাঁ, ওই কুন্তী দেবী কাঁদছিলেন, কেঁদে কেঁদে ওই নিবেদনই করেছিলেন, যত কাঁদাবে কাঁদাও, যত দুঃখ দেবে দাও, কিন্তু তোমার শ্রীচরণ যেন কোনোদিন ভুলে যায় না। এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তো কৃষ্ণ ভক্ত সন্তানই আসবে। মায়ের কান্নাটা শেষ হয়েছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন কেন যুদ্ধ করতে বলেছিলে? আমার জন্য দেখো, আমার এই মরা ভাইয়ের স্ত্রীরা তাদের মরা স্বামীর বুকের উপরে পড়ে হা স্বামী বলে বুক ফাটা আর্তনাদ করছে। সব তো আমার জন্য হয়েছে। আমি যদি অনুমতি না দিতাম তাহলে আমার ভাইয়েরা যুদ্ধ করতো না, আমার জ্যাঠামশাই জেঠিমার এমন দশা তো হতো না। ভগবান বলছেন মহারাজ আপনি তো ধর্মের জন্য যুদ্ধ করেছেন, কৃষ্ণ ওই ধর্মের কথা আমারে আর শোনায়ও না। মহারাজ আপনি অশ্বমেধ যজ্ঞ করুন, আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। কৃষ্ণ যথা পঙ্কেন পঙ্কম্ভো সুরয়া বা সুরকৃতম ভূত হত্যম তথৈবৈকম না যজ্ঞৈর্মষ্টমাধতি। মদের পাত্রটা সারাদিন যদি গঙ্গা জলের মধ্যে চুবিয়ে রাখা হয়, সে পবিত্র হবে কি? তার মধ্যে তো মদ রয়েছে। যতই গঙ্গা জলের মধ্যে চুবিয়ে রাখা হোক না কেন, পবিত্র হবে না। গোবিন্দ, আমি আমার ভাইদের মেরে ফেলেছি, সেই অনুশোচনায়
সেই ব্যথায় আমি কাঁদছি, তুমি আবার আমাকে জীব হত্যা করার কথা বলছো। অশ্বমেধ যজ্ঞ করতে গেলে তো জীব হত্যা করতে হবে, ও কথা বলো না। কৃষ্ণের কোনো কথা শুনছে না যুধিষ্ঠির মহারাজ, তার কান্না থামছে না, তাই নিয়ে যাচ্ছেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে একজন শুয়ে আছে, সরসজ্জায় শায়িত আছেন ভীষ্মদেব। কেন আছেন জানেন? তার তো ইচ্ছা মৃত্যুর বর ছিল, তিনি চাইলে অনেক আগে চলে যেতে পারতেন, কিন্তু সেই সময় চলে যেতে চাননি যে সময় গেলে আবার এই জগতে আসতে হবে। তিনি তো ক্লান্ত, যাদের দেহ আত্মবুদ্ধি হয়েছে, যারা জানে এরকম দেহ কতবার পেয়েছি, কতবার ছেড়েছি, কিন্তু গোবিন্দের চরণে যাওয়া হয়নি, এ বুদ্ধি যাদের হয়েছে তারা আর এত ঘোরাঘুরি করতে চায় না, তারা একবারে চলে যেতে চায়। মাথার ভেতর দিয়ে একটা তীর বেরিয়ে রয়েছে, সর্ব অঙ্গ তার তীরবিদ্ধ হয়ে রক্ত ঝরছে, কিন্তু তার কাছে যেন এই পরিভ্রমণটাই বেশি যন্ত্রণাদায়ক। না, অসময়ে যেতে চাই না, সুসময়ে যেতে চাই। আর সেই সুসময় এখন উপস্থিত হচ্ছে। ভগবান শ্রী গোবিন্দ পঞ্চ পাণ্ডবকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্মদেবের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন না পেছন দিকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন তারা এক এক করে ভীষ্মদেবের পায়ে প্রণাম করছেন। আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ওরা তো আমার পিসিমার ছেলে, ওদের যে গুরুজন সে তো আমারও গুরুজন। ভগবান প্রণাম করেছে। ভাগবত বলছেন, জগতের সব শাস্ত্র বলে যে ভক্ত ভগবানকে প্রণাম করে, কিন্তু ভাগবত বলছে কেবল ভক্ত ভগবানকে প্রণাম করে না, প্রয়োজন হলে ভগবান ও ভক্তের চরণে প্রণাম করে। গোবিন্দ যখনই স্পর্শ করেছেন, ভীষ্মদেব বলছেন, কে গো, এইমাত্র কে আমার দেহখানা স্পর্শ করলে? আমার সমস্ত দেহটা তীরবিদ্ধ হয়ে রক্ত ঝরেছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তোমার স্পর্শে আমার দেহের সব জ্বালাগুলো জুড়িয়ে গেল। কে তুমি? সামনে গিয়ে গোবিন্দ বলছেন, দাদু আমি কৃষ্ণ। ও কৃষ্ণ তুমি? এবার বুঝতে পেরেছি, জগতে কত মানুষ, কত জীব, তাদের জন্ম জন্মান্তর ধরে যারা সংসার জ্বালায় চলছে, তারা যদি মৃত্যুকালে একবার তোমার নাম স্মরণ করে, তবে তাদের ভব জ্বালা জুড়িয়ে যায়। যার নাম মুখে নিলে জীবের ভব জ্বালা জুড়িয়ে যায়, যার কথা স্মরণ করলে জীবের ভব যন্ত্রণা জুড়িয়ে যায়, সেই তুমি ভগবান আমার পাশে এসে আমাকে স্পর্শ করলে, তাহলে কেন আমার দেহের জ্বালা জুড়াবে না? কেন জুড়াবে না? আচ্ছা কৃষ্ণ তুমি কেন এসেছো বলো? কৃষ্ণ বলছেন, দাদু এই যুধিষ্ঠির মহারাজ খুব কাঁদছেন, আমি ওনাদের সান্ত্বনা দিতে পারছি না, আমার কোনো কথা শুনছেন না, তাই আপনি একটু সান্ত্বনা দিন না, সেজন্য নিয়ে এসেছি। অবচ্ছালনাময়, আমার মুখ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে এসেছ? কৃষ্ণ, বিদ্যার দেবী সরস্বতী তোমার চরণের দাসী, তুমি যুধিষ্ঠিরকে যে কথাটা বলে সান্ত্বনা দিতে পারোনি, সেই কথাটা আমি বলে সান্ত্বনা দেব, তার জন্য এসেছ? না, তার জন্য আসনি। তুমি কেন এসেছো সেটা আমি বলবো। কেন দাদু? তুমি এসেছো তার কারণ আমার সমস্ত দেহটা তীরবিদ্ধ হয়ে রয়েছে, রক্ত ঝরছে, যন্ত্রণা হচ্ছে, আমি চাইলেও আর হেঁটে গিয়ে তোমার কাছে যেতে পারবো না।
এখান থেকে উঠে গিয়ে তোমার চরণে প্রণাম করে আসতে আর আমি পারবো না। তাই তুমি ভগবান অযাচিত ভাবে কৃপা করে আমাকে দেখা দেওয়ার জন্য তোমার ভক্তকে সাথে করে নিয়ে এসেছো আমার পাশে। উপদেশ দেওয়া তো ছলনা মাত্র। ভগবান, মৃত্যুকালে এসেছো যখন আমার শিয়রে চলে যেও না, অপেক্ষা করো। কত সময় অপেক্ষা করতে হবে গোবিন্দ? যত সময় না পর্যন্ত আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে না যায়, তত সময় আমার পাশে অপেক্ষা করো। কলেবরম যাবদিদম হীনম অহম প্রসন্ন হাস্যরুলোচনাল সম্মুখম ভুজ। একটু প্রসন্নের হাসি হেসো। তুমি যেন আমার পাশে এসে মন খারাপ করে থেকো না। কেন মন খারাপ করে থাকবে জানো গোবিন্দ? যখন তোমার সখার সাথে আমার যুদ্ধ হচ্ছিল, আমার সাথে যুদ্ধ করে অর্জুন পেরে উঠছিল না, তাই তোমাকে ডেকে বলছিল সখা রক্ষা করো। সেদিন তুমি ভগবান তোমার সখার সামনে দাঁড়িয়ে আমার সেই বাণগুলো বুক পেতে নিয়েছিলে। তোমার যে অঙ্গে ভক্ত চন্দন মাখানো তুলসীর পাতা দেয়, সেই অঙ্গে আমি বাণের আঘাতে রক্ত ঝরিয়েছি। তাই যেন মন খারাপ করে থেকো না, একটু প্রসন্নের হাসি হেসো। আহা, মৃত্যুকালে তোমার নাম নিয়ে কত মুনি ঋষি যোগী সংসারের সমস্ত বন্ধনকে কাটিয়ে তোমার চরণ আশ্রয় লাভ করে সেই তুমি ভগবান এসেছ আমার পাশে। মৃত্যুকালে ভগবান কেন আসে, কখন আসে? কারণ বলছেন বিশ্বদেব, আমি বুঝতে পেরেছি আমার কোনো স্বীকৃতি ছিল না যার জন্য তোমাকে মৃত্যুকালে দেখতে পাবো। যে পক্ষে তোমার ভক্ত ছিল আমি ছিলাম তার বিপক্ষের দলে। তোমার অঙ্গে বাণের আঘাতে রক্ত ঝরিয়েছি, তবে একটা স্বীকৃতি আমার ছিল। কি স্বীকৃতি জানো? যে বংশে তোমার ভক্ত অর্জুনের জন্ম হয়েছে, আমার জন্মটাও তো সেই বংশে হয়েছে। ভক্তের মাধ্যম ধরে, ভক্তের সম্বন্ধ ধরে তুমি আজ আমাকে কৃপা করতে এসেছো। জগতের মানুষ এমন দেখিনি, এমন ভগবানকে আমি দেখি। শোনো ভগবান, ইউধি দুরগ রজ বিধুম্র বিশ্ব কচ ললিত শ্রম বার্য অলঙ্কৃতস্যে মম নিশিত স্বরের বিবিধ মান তস্যি বিলাসৎ কবচে অস্তু কৃষ্ণ আত্মা। জগতের ভক্তরা তোমাকে কত মণিমুক্তা দিয়ে সাজায়, আমি কিভাবে সাজিয়েছিলাম জানো কৃষ্ণ? কিভাবে সাজিয়েছিলে শোনো। যখন অর্জুনের সাথে যুদ্ধ হচ্ছিল, তখন তুমি তোমার সখাকে রক্ষা করার জন্য খুব দ্রুত অশ্ব পরিচালনা করেছিলে, রথ চালাচ্ছিলে। আর এই ঘোড়ার খুরের ধুলোগুলো উড়ে উড়ে সব তোমার মুখে গিয়েছিল। তোমার মুখটা ধূসরিত হয়ে গেছিল, আর আর তোমার এই কালো কুঞ্চিত চুলগুলো ঝিকরে এসে পড়েছিল তোমার সামনে। মনে হচ্ছিল কোনো চুল নয়, কোনো নীল পদ্মের মধু পান করছে এক ঝাঁক কালো ভ্রমরা, এমন মনে হচ্ছে। তোমার কত অপ্রাকৃত লীলা, আমি কতবার তোমাকে দেখে মুগ্ধ হয়েছি। আমি জানি যম তোমার হুকুমে কালদণ্ড ধারণ করে। আমি জানি সংহারকর্তা তোমার হুকুমে সংহার করে, সৃষ্টিকর্তা তোমার হুকুমে সৃষ্টি করে। আর তুমি ভগবান কিনা তোমার ভক্ত
ভক্তের রথের সারথি হয়ে, ভক্তের চাকর হয়ে ভক্তের হুকুম পালন করছো। সপদী সখী গচ নিঃসম্য মধ্যে নিজ পরয়ের বলয় রথম নিবেশ্য, স্থিতবতী পার সৈনিকৈ রক্ষ্মা হৃতবতী পার্থ সখের তীরমারমাস্তু। ঠিক চাকর নয়, একজন অনুগত চাকর যেমন হয় তেমন ভাবেই ভক্তের হুকুম পালন করছো। তোমার সখা অর্জুন বলছে, কৃষ্ণ সখা আমার রথখানা ওইখানে নিয়ে যাও, নিয়ে যাচ্ছ। অনুগত চাকর যেমন একটা কাজ করা হয়ে গেলে আবার মালিকের কাছে জিজ্ঞাসা করে, বলুন এবার কোন কাজ করতে হবে, ঠিক অনুগত চাকরের মতো তুমি অর্জুনের দিকে আর চোখে তাকিয়ে জিজ্ঞাসা করছো, অর্জুন বলো এবার রথখানা কোথায় নিয়ে যাব। যার হুকুমে যম কালদণ্ড ধরে, যার হুকুমে সংহার কর্তা সংহার করে, যার হুকুমে সৃষ্টিকর্তা সৃষ্টি করে, সেই তুমি ভগবান ভক্তের রথের সারথি হয়ে ভক্তের হুকুম পালন করেছ। এত ভক্ত বাৎসল্য তোমার, তোমার সেই পার্থ সারথি রূপের প্রতি আমার কামনা আসন্ন ভক্তি হোক। আমি দেখেছিলাম তুমি কতটা ভক্ত বৎসল। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কৃষ্ণ তোমাকে আমি অস্ত্র ধারণ করাবো, আর তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমি কোনোদিন অস্ত্র ধারণ করব না। কিন্তু গোবিন্দ, যেদিন যুদ্ধ হচ্ছিল সেদিন